আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের 3 শহরে 175টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলি ঘাঁটিতে হাউসিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনে পশ্চিমা 2 দেশের যৌথ হামলা। জানিয়ে দেব হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে বাংকার থেকে অফিস করছে নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের 3 শহরে 175টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা, ক্রাইট ও সাফেদ শহরে 1.5 শতাধিক রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবার চালানো এসব হামলায় অন্তত 7 ইসরায়েলি নিহত এবং বেশ কিছু স্থাপনা বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে সোমবার হাইফা বন্দরে চালানো হিজবুল্লাহর এই হামলা ছিল 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে অন্যতম বৃহৎ হামলা। অন্যদিকে ক্রাইট এলাকায় চালানো হিজবুল্লাহর মঙ্গলবারের হামলাকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অন্যতম শক্তিশালী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন মাত্র 1 ঘন্টার মধ্যে প্রায় 100টি রকেট হাইফা ও ক্রাইট এলাকায় আঘাত আনে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে সোমবার হাইফা ও ক্রাইট অঞ্চলে প্রায় 80টি রকেট আঘাত এনেছে। এছাড়া সাফেদ ও আশেপাশের এলাকায় নতুন করে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে লেবানন থেকে সোমবার সকালে থেকে ইসরায়েলের বৃহৎ গ্যালিল অঞ্চলে 50টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। টাইম অব ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহ মঙ্গলবার লেবানন থেকে ইসরায়েলে 175টিরও বেশি রকেট ছড়েছে। এতেও শিশু সহ আহত হয়েছে 7 জন। হিজবুল্লাহর এই হামলার মাঝে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গিরিয়ন স্যার জানিয়েছেন লেবাননে যুদ্ধবিরতির দিকে নিশ্চিত অগ্রগতি হয়েছে। স্যার জানিয়েছেন সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে এবং এতে কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি বলেছেন, যদি আমরা নিশ্চিত করতে পারি যে হিজবুল্লাহ আমাদের সীমান্ত ছেড়ে লিতানি নদীর উত্তরে অবস্থান করবে এবং তারা নতুন অস্ত্র সরবরাহ করতে পারবে না, তবেই আমরা এই যুদ্ধবিরতিতে সম্মত হব। একই সময় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ জারিফ জানিয়েছেন তারা এখনও কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পাননি। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওয়াশিংটন, মস্কো, তেহরান এবং অন্যান্য দেশের মধ্যে এ নিয়ে যোগাযোগ চলছে। তবে এখনও পর্যন্ত এটি প্রাথমিক আলোচনা এবং ধারণা উপস্থাপনের স্তরেই রয়েছে। এদিকে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল ও লেবানন মার্কিন প্রতিনিধি আমস হোস্টমাইনের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে খসড়া অনুমোদন প্রদান করা হয়েছে। হোস্টমাইন বিশেষ আশাবাদী যে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হবে। এবার ইসরায়েলি ঘাঁটিতে হাউসিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আছড়ে পড়ল বলে জানিয়েছে ইসরায়েল। পরে হাউসিরা জানায় তারা ইসরায়েলের মধ্য অঞ্চলে সফল হামলা চালিয়েছে। সোমবার তারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হাউসিরা বলছে তারা সাফার দক্ষিণ পূর্বে নাহাল সোরেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে এবং সংঘাতটি সঠিক লক্ষ্য ভেদ করে এবং এর ফলে আগুন ধরে যায়। এদিকে হাউসি প্রচারিত প্রধান টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন বাহিনী ইয়েমেনের আমরান ও সাদাহ গভর্নরকে লক্ষ্য করে সিরিজ হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এপিকে জানায় জেরুজালেমে পশ্চিমে বেত শেবেত এলাকায় ইয়েমেনের থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং এর ফলে আগুন ধরে যায়। ফিলিস্তিন স্বাস্থ্য কর্মকর্তা জানান রোববার মধ্যাঞ্চলীয় গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত একটি পরিবারকে আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি হামলা অন্তত 5 জন নিহত হয়েছে। হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান বার্তা সংস্থা এপিকে জানান রোববার রাতে নুসাইরাত শিবিরের দক্ষিণ অঞ্চলে ফিলিস্তিনিরা ব্যাপক বোমা হামলার খবর দিয়েছে এবং কমপক্ষে 24 জন আহত হয়েছে। আহতদের নুসাইরাত দাউদা হাসপাতালে নেওয়া হয়েছে। গাজা সিটির আল আহলি হাসপাতালের পরিচালক ডাক্তার ফাহাদ নাইম জানান রোববার সকালে গাজার উত্তর অঞ্চলে জাবালিয়া শহরে শরণার্থী শিবিরের বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি বাড়িতে ইসরায়েলি হামলায় 9 নারী সহ অন্তত 17 জন নিহত হয়। জেরুজালেমের উত্তরে মালালাতে গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 7 শিশুসহ 23 জন নিহত হয়েছে। এটি উত্তর এবং পূর্ব যেখানে হিজবুল্লাহর উপস্থিতি অনেক বেশি, সেখান থেকে বেশ দূরে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আরও 6 জন আহত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে সরে যাওয়ার কোনো সতর্কবার্তা ছিল না এবং হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা বলছে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে 2 শতাধিক শিশু নিহত হয়েছে।
ইয়েমেনে পশ্চিমা দুই দেশের যৌথ হামলা। ইয়েমেনে পশ্চিমা দুই দেশ যৌথ হামলা চালিয়েছে। বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলার নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে ছিল তার অন্যতম মিত্র যুক্তরাজ্য। কয়েক বছর ধরেই যুদ্ধের আগুনে পড়েছে মধ্যপ্রাচ্যের সবথেকে দারিদ্র দেশ ইয়েমেন। এবার সেই দেশে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের গণমাধ্যম আল সামিরা টিভি চ্যানেল জানিয়েছে, আমরান ও সাদা গভর্নরের এই হামলা চালানো হয়েছে। রোববার রাজধানী সানাও এর উপশহরে এবং আমরান প্রদেশের প্রায় 9 বার হামলা চালানো হয়। ইয়েমেনের সমর্থকপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী গেল বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক বিভিন্ন শিপিং প্রতিষ্ঠানের জাহাজে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এমন হামলা চালিয়ে আসছে তারা। এমনকি ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলাও ঘটেছে। এদিকে সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার কেন্দ্রীয় কমান্ডো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব গোষ্ঠী সিরিয়ার অবস্থান করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। এছাড়া এই গোষ্ঠীগুলোর কারণে ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন আইএসকে চিহ্নিত করে দেওয়ার অভিযোগের অংশ নেওয়া মার্কিন ও যৌথ বাহিনী নিরাপত্তাহীনতায় ভুগছে। গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার ক্ষমতার শক্তি নাশ করতেই এই হামলা করতে বাধ্য হয়েছে মার্কিনিরা। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী সিরিয়ার 2 অঞ্চলে অন্তত 9টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গত 24 ঘন্টায় সিরিয়ার মার্কিন নাগরিকদের উপর চালানো কয়েকটি হামলার জবাবে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানানো হলো। যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়। এতে ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় 85টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের উপর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছিল। হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে বাংকার থেকে অফিস করছে নেতানিয়াহু। হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকে বাংকার থেকে অফিস করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 এর সূত্রে টাইম অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় মাসখানেক সময় ধরে বাংকারেই অফিস করছেন। গত 19 অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজাই অবস্থিত তার বাড়িতে হিজবুল্লাহ ড্রোন হামলার পর থেকেই সুরক্ষিত বাংকারে অফিস করছেন তিনি। এমনকি নিরাপত্তা সংকটে নিজের ছেলে আভানের বিয়েতে তারিখও পিছিয়ে দিয়েছেন। এদিকে লেবানন স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরায়েলি সেনাপ্রধান। রোববার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লিবাননে স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরায়েলি সেনাপ্রধান হার্জি ভ্যালেরি। সেদিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করেছে। সেদিনই তিনি সেনাবাহিনীকে এ বিষয়ে অনুমোদন করেন। মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত 10। ভারতের মণিপুরে সোমবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 11 জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার দুপুরের দিকে সন্দেহভাজন জঙ্গিরা আইএসপিএফ ক্যাম্পে হামলা চালিয়ে আইএসএফই সদস্য পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে। বন্দুকযুদ্ধে একজন আইএসপিআর নজওয়ান নিহত হন, তবে বিমানে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের মে মাসে মণিপুরে ইম্ফল ভিত্তিক মেড গোষ্ঠী এবং পাশের পাহাড় বসবাসরত কুকিদের মধ্যে জাতিগত সহিংসতায় 200 জনেরও বেশি নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।